বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানো আপনার আমার সকলেরই কর্তব্য। যার যতটুকু সামর্থ্য আছে সে ওইটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম, আমি মিরেশ্বরের মেয়ে চলে আসলাম প্রতিদিনের ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম পাকের রুমে। মন খারাপ থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না, তাই আজকে কোনো নাস্তা বানালাম না। রাতে বেঁচে যাওয়া ভাতগুলাকে আমি এখন ডিম দিয়ে ভেজে নিব, ওটা দিয়ে আজকে নাস্তাটা সেরে নিব। ভাত ভাজার জন্য আমি সবকিছু এখানে কেটে রেডি করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ওই তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি ভাতগুলা দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর এই ভাত ভাজার মধ্যে আমি কোনো মশলা ব্যবহার করি নাই, তাই আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, এক পিস লেবু চিপে দিয়ে দিলাম, টমেটো সস আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভাতটা ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিব। ভাতটা ভাজা আমার হয়ে গিয়েছে। আমি ওই চুলাতে চায়ের পানি বসিয়ে দিলাম। চাটা না খেলে আমার সারাদিন ভালোই লাগে না, তাই চাটা বসিয়ে দিয়ে আমি কিছুটা ভাত ভাজি খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমি চাটা বানিয়ে খেয়ে নিচ্ছি। আজকে আমি খুব দ্রুত কাজগুলা করে নিচ্ছি। আমাদের এলাকা থেকে আজকে বন্যার্ত মানুষদের জন্য ত্রাণ, শুকনা খাবার, স্লাইন, ওষুধ, পানির বোতল যার সামর্থ্যের মধ্যে যেটুকুই আছে ওইটুকুই আজকে সংগ্রহ করবে। বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত যারা সংগ্রহ করবে ওরা ওই স্থানের নাম জানিয়ে দিয়েছে, ওখানে নিয়ে যেয়ে দিয়ে আসতে হবে। আমি তাই দুপুরের জন্য ডাল রান্না করে নিয়েছি, ভাত রান্না করেছি, কিছুটা মাছ ভাজি আর মাংস ভাজি করে নিয়েছি। রান্না শেষ করতে করতে প্রায় 12:30টা বেজে গিয়েছিল। আমার সামর্থ্যে যা ছিল আমি তাই নিয়ে চলে গেলাম। আমি ওই ঠিকানা বরাবর এগুলা দিয়ে আবার চলেও আসলাম। বাসায় এসে ভাবছি আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম 13 নম্বর ওয়ার্ডের মানুষ এত পরিমাণের জিনিস দিয়েছে। কাপড়, শুকনা খাবার, পানি, আরো বিভিন্ন জিনিস একসাথে অনেক হয়েছিল। আর ওনারা এগুলা নিয়ে তার পরের দিনে চলে গিয়েছিল। আপনারা হয়তো বলবেন আমি ওগুলা ভিডিও করে কেন নিয়ে আসিনি। ওটা একটা হোটেলের মধ্যে ছিল আর ওখানে প্রচুর পরিমাণের মানুষ ছিল, আর আমিও চাইনি এগুলো ভিডিও করে দেখাই। আর আমরা যেহেতু যেতে পারছি না, ওনাদেরকে পাশে পেয়েছি, এতেই শুকরিয়া। আপনারা সকলেই বন্যার্তদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ান। আমরা ভালো খাচ্ছি, ভালো পড়ছি, রাতে ঘুমাচ্ছি, আর ওই সকল ভাই বোনেরা এগুলা থেকে এখন বঞ্চিত। ওনাদের পাশে দাঁড়ানো আপনার আমার সকলেরই কর্তব্য। আর আপনারা বৃষ্টির দিনে কে কে এভাবে চাউল ভাজা দিয়ে চা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।